নমস্কার, স্বাগত জানাই সবাইকে বিটিএন নিউজে। সাথে রয়েছে বিধি। দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। পঞ্চমী তিথির প্রথম দিনে বাগদেবীর আরাধনায় মেতে উঠেছে বরাক। বসন্ত পঞ্চমীতে বাড়তি উৎসাহে শিক্ষার্থীরা। ধলাইয়ের অপহৃত অটো চালক আশরাফুল হককে উদ্ধার করেছে পুলিশ। কালাইন ৬ নম্বর জাতীয় সড়কে তীব্র যানজট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ। সমস্ত বরাকবাসীর জন্য বিনামূল্যে ডায়েট বিশেষজ্ঞের পরামর্শ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সমস্ত বরাকবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে ডায়েটিশিয়ানের পরামর্শ। যে কোনো জটিল রোগ কিংবা লাইফস্টাইল ডিজিজ থেকে মুক্তি পেতে শুধু ঔষধ নয়, দরকার সঠিক আহারও। তাই মেডিকারা সমাজসেবা প্রকল্প নিয়ে এলো এক অনন্য উদ্যোগ, বরাক ভ্যালি ডায়েট অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন একজন ডায়েটিশিয়ানের পরামর্শ। আজ সংগ্রহ করুন ফ্রি কুপন। স্থান মেডিকারা সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, শিলচর অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে। মোবাইল নাম্বার 9365771200। ধন্যবাদ। এইবারে বিস্তারিত খবর। পঞ্চমী তিথির প্রথম দিনে বাগদেবীর আরাধনায় মেতে উঠেছে বরাক। বসন্ত পঞ্চমীতে বাড়তি উৎসাহে শিক্ষার্থীরা। জ্ঞান, বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠিত একটি অন্যতম প্রধান সনাতন হিন্দু উৎসব। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো আয়োজিত হয়। তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। উত্তর ভারত সহ বিশ্বের একাধিক জায়গায়, বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম, ওড়িশা, নেপাল ও বাংলাদেশে সরস্বতী পুজো উপলক্ষে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। তবে সরস্বতী পুজোর আয়োজনে পিছিয়ে নেই বরাক উপত্যকার 3টি জেলাও। এবছর আজ ও কাল অর্থাৎ 2রা এবং 3রা ফেব্রুয়ারি শ্রী পঞ্চমী তিথি থাকায় বাগদেবীর আরাধনায় দুদিন মেতে উঠেছে বাঙালি। আর তাই এবার উৎসবের আনন্দ যেন দ্বিগুণ হয়ে গিয়েছে। শ্রী পঞ্চমীর প্রথম দিন আজ রবিবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রছাত্রীদের গৃহ ও সার্বজনীন পুজো মণ্ডপে দেবী সরস্বতীর পুজো অনুষ্ঠিত হয়। অনেকেই তাদের শিশুদের হাতে খড়ি দিয়েছেন। পুজোর দিন সন্ধ্যায় শিক্ষা প্রতিষ্ঠান ও সার্বজনীন পুজো মণ্ডপগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল এবারের পুজোর বিশেষ আকর্ষণ। ব্যাপক উৎসাহ, উদ্দীপনা আর নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উপত্যকা জুড়ে সরস্বতী পুজো উদযাপিত হচ্ছে। ঢাক, ঢোল, কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে শিলচরের বিভিন্ন পুজো মণ্ডপ। ঐশ্বর্যদায়িনী, বুদ্ধিদায়িনী, জ্ঞানদায়িনী, সিদ্ধিদায়িনী, মোক্ষদায়িনী এবং শক্তির আধার হিসেবে সনাতন ধর্মাবলম্বীরা সরস্বতী দেবীর আরাধনা করেন। সরস্বতী দেবী শ্বেতশুভ্র বসনা, দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা, এজন্য তাকে বীণাপাণিও বলা হয়। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী তার আশীর্বাদের মাধ্যমে মানুষের চেতনাকে উদ্দীপ্ত করতে প্রতি বছর আবির্ভূত হন ভক্তদের মধ্যে। পুষ্পাঞ্জলি, হোম এবং ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যায় আরাত্রিক ও ভজন সঙ্গীতও পরিবেশিত হয় একাংশ বাড়ির পুজো ও মণ্ডপে। ধলাইয়ের অপহৃত অটো চালক আশরাফুল হককে উদ্ধার করেছে পুলিশ। আসাম মিজোরাম সীমান্ত থেকে অপহৃত অটো চালক আশরাফুল হককে উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে তাকে উদ্ধার করেছে পুলিশ। গত 26শে জানুয়ারি অটো চালক আশরাফুল হককে আসাম মিজোরাম সীমান্ত এলাকা থেকে অপহরণ করা হয়। পরে অপহরণকারীরা অটো চালকের পরিবারের কাছে একটি ভিডিও পাঠিয়ে 10 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। এই ঘটনার তদন্তে নেমে শনিবার সকালে আসাম মিজোরাম সীমান্ত থেকে তাকে উদ্ধার করা হয়। পুরো অভিযান নিয়ে বিস্তারিত তুলে ধরেন পুলিশ সুপার নোমাল মাহাতো। এসপি জানিয়েছেন, অটো চালককে মিজোরাম থেকে উদ্ধার করা হয়েছে। চালককে বন্দুকধারীরা অপহরণ করে মিজোরামে রেখেছিল। পুলিশ সুপার নোমাল মাহাতো জানিয়েছেন, ঘটনাটি মাদক ব্যবসার সঙ্গে যুক্ত থাকতে পারে। পুলিশ তদন্ত করছে বলে জানান তিনি। এটা 26 জানুৱাৰী তাৰিখে এটা কিডনেপিং ঘটনা হৈছে বুলি তেওঁলোকে যেতিয়া আমাক
থানাত ৰিপৰ্ট কৰিছে। তাৰপাছত আমি গোটেই ঘটনাটোৰ দ্ৰুত তদন্ত আৰম্ভ কৰোঁ আৰু তদন্ত কালত যোৱা নিশা গভীৰ নিশা মানে আজি পুৱতি নিশা আমি এই মানুহজনক আশ্ৰাফুল হক লস্কৰ এই মানুহজনক আমি ৰিকভাৰ কৰিবলৈ সক্ষম হ'লোঁ আৰু গোটেই বিষয়টো আমি এতিয়াও অনুসন্ধান কৰি আছোঁ আৰু প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে অসম মিজোৰাম সীমান্তৱৰ্তী অঞ্চল পুলিচেৰা তাত আমাৰ বৰ্ডাৰ আউটপোষ্টো আছে, সেই অঞ্চলৰ পৰাই সেই মানুহজন নাইকিয়া হৈছিলে আৰু তাৰপাছত তেওঁলোকৰ মতে তেওঁলোকে পৰিয়াল সূত্ৰই আমাক জনাইছে যে তেওঁলোকে মানুহজনক মিজোৰামৰ ভিতৰত গৈছিলে, মিজোৰামৰ পৰা তেওঁলোকক মণিপুৰলৈ লৈ যোৱা বুলি তেওঁলোকে কৈছে। কিন্তু আজি আমি যোৱা নিশা আমি গভীৰ গোটেই বিষয়টো তদন্ত কৰিছোঁ আৰু তদন্ত কালত দেখা গৈছে যে মানুহজন মিজোৰামতে আছিলে, মণিপুৰলৈ যোৱা নাই। তো সেই গভীৰ অৰণ্যৰ মাজত আমি তেওঁৰ লোকেশ্যন বা তেওঁৰ অৱস্থান আমি গম পাইছিলোঁ। গম পাই পেলাই আমি মিজোৰাম আৰক্ষীৰ লগতো যোগাযোগ কৰিছোঁ আৰু মিজোৰাম আৰক্ষীও আমাক সম্পূৰ্ণ সহযোগ কৰিছে আৰু তাৰ সহযোগৰ ভিত্তিতে আমি পুৱতি নিশা মানুহজনক ৰিকভাৰ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। বৰ্তমান আমি তেওঁক দ্ৰুত তদন্ত চলাই আছোঁ, সোধ-পোছ কৰি আছোঁ আৰু প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে এক ধৰণৰ নিচাযুক্ত সামগ্ৰীৰ সৈতে জড়িত এটা চক্ৰৰ সৈতে মানুহজন জড়িত আছে বুলি আমি প্ৰাৰম্ভিক তদন্তত গম পাইছোঁ। তো গোটেই বিষয়টো আমি অনুসন্ধান কৰি আছোঁ আৰু যিসকল লোকে গোটেই বিষয়টোৰ লগত সম্পৰ্কিত হৈ আছে সকলোৰ বিৰুদ্ধে আমি আইনগত ব্যৱস্থা ল'বলৈ তৎপৰ হৈ আছোঁ। তেওঁলোকে যিকেইজন মানুহৰ বিৰুদ্ধে তেওঁলোকে এজাহাৰ দাখিল কৰিছে সেইকেইটা তেওঁলোকৰ পৰিয়ালৰ মানুহ আৰু পৰিয়ালৰ মানুহত তেওঁলোকৰ এটা আৰ্থিক লেনা দেনা আছে আৰু তাৰ লগতে এক ধৰণৰ মই যিটো কৈছোঁ এক ধৰণৰ নিচাযুক্ত সামগ্ৰী মানে তাৰ ইলিগেল যিটো ট্ৰান্সপৰ্টেশ্যন আছে তাৰ লগত তেওঁলোকে জড়িত হৈ আছে। গতিকে এই যিজন মানুহ কৈছে সেই মানুহজনক আমি বৰ্তমানলৈকে পলাতক অৱস্থাত আছে, কিন্তু তেওঁলোকৰ পৰিয়ালৰ লগত আমি কথা পাতিছোঁ, নিজেই মই ব্যক্তিগতভাৱেও কথা পাতিছোঁ। সেই মানুহজনক আমি শীঘ্ৰেই আমি এপ্ৰিহেণ্ড কৰিব পাৰিম বুলি আমি আশা কৰিছোঁ। কিন্তু প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে গোটেই বিষয়টো এটা আন্তঃৰাজ্যিক এটা চক্ৰ আছে, যিটো চক্ৰৰ লগত তেওঁলোকত এটা অবৈধ এটা চক্ৰ কিছুমান অবৈধ সৰবৰাহ চলাই আছে, তাৰ লগত জড়িত হৈ আছে। গতিকে আমি ইয়াৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে বৰ্তমান আমি তৎপৰ হৈ আছোঁ। 6 নম্বর জাতীয় সড়কে তীব্র যানজট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ। 6 নম্বর জাতীয় সড়কে তীব্র যানজট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ। মেঘালয়ে চলমান সড়ক সংস্কারের কারণে কাছাড় জেলার কালাইন থেকে মালিডহর পর্যন্ত 6 নম্বর জাতীয় সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সহস্রাধিক যানবাহন আটকে পড়ায় সাধারণ যাত্রী ও রোগীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। গত এক সপ্তাহ ধরে যানজট চরম আকার ধারণ করেছে। মাত্র কয়েক কিলোমিটার পথ অতিক্রম করতে লেগে যাচ্ছে 3 থেকে 4 ঘন্টা। জরুরি প্রয়োজনে মানুষজন হেঁটে পথ পার হতে বাধ্য হচ্ছেন। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, ব্রিজের দুই পাশে পুলিশের প্রহরা বসালে যানজট কিছুটা কমতে পারে। সাধারণ মানুষেরও দাবি দ্রুত সড়ক সংস্কার সম্পূর্ণ করে যানজট নিরসনে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। কেমন অসুবিধা ওর? আমরা খুব বেশি অসুবিধা ওর, কারণ এই যে বিগত 3-4 দিন থেকে ওই রকম একটা পেশেন্ট যাইতো বা স্কুলের যে স্টুডেন্টগুলা যাইতো কিভাবে যাইতো, কতখান রিস্ক তারার আশেপাশে যাওয়া, যে সব রাস্তা ব্লক করে, এটা প্রশাসনের একবার দৃষ্টিগোচর হয় না। কতদিন থেকে চলে এটা? প্রায় বিগত 4-5 দিন থেকে ওই রকম অসুবিধা চলে। আমরা যানবাহন চালানির কোনো ক্ষমতা নাই, মানুষের গাড়ি ঘোড়া চলিয়া আটিয়া বাজারাটে যাইতে লাগে, খুব অসুবিধা। भाई साहब, आप कितने दिन से यहाँ पे खड़े हो? 3 दिन से खड़े हैं। क्या लोड है? रबड़ लोड है। दिक्कत हो रहा है क्या? दिक्कत ये 3 दिन से खड़े हैं, कार भाई छोड़ते नहीं है। ये गाड़ियाँ आती हैं ओवरटेक करके, लोकल गाड़ी निकल जाती है, हम तो खड़े हैं लाइन में। क्यों बंद है मालूम है क्या? पता नहीं क्या चक्कर है, आगे रास्ते का कोई काम लगा होगा शायद। खाना पीने में दिक्कत हो रहा है ना? दिक्कत तो अभी गाड़ी में बना है, थोड़ा बहुत तो बना रहे हैं, उसको खा रहे हैं। अच्छा, ये सब जो गाड़ी जा रहा है, आप लोग ऐसे नहीं जाते? नहीं, ऐसे कहाँ जाएंगे हम, तोड़ फोड़ करेंगे पुलिस वाले, आगे से गाड़ी आएगी, कोई जाम लग जाएगा, फिर कहाँ जाएंगे, फिर बीच में कहाँ घुसेंगे हम। মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে মানহানির মামলা করবেন বলে জানিয়েছেন প্রাক্তন পৌর সদস্য রাজেশ দাস।
শিলচর তপবননগর আশ্রম রোড কীর্তন কমিটির কর্মকর্তা পরিচয় দিয়ে মিথ্যা অভিযোগ করায় সরব হলেন ২৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌর সদস্য রাজেশ দাস। রবিবার এক সাংবাদিক সম্মেলনে রাজেশ দাস পাল্টা অভিযোগ করেন যে অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। তপবননগর মন্দির নির্মাণ কমিটির কর্মকর্তাদের ডেকে দুর্ব্যবহারের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করায় তিনি আইনের আশ্রয় নেবেন। সোমবার শিলচর জেলা আদালতে মানহানির মামলা করবেন বলে স্পষ্ট ভাষা জানান রাজেশ দাস। উল্লেখ্য, সম্প্রতি কীর্তন কমিটির পক্ষ থেকে অঞ্জন চৌধুরী, নিশিকান্ত সরকার, সজল কান্তি দাস সহ অন্যান্যরা রাজেশ দাসের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। আগামী দিনে যাতে এটা আবার রিপিট না হয় এই জন্য এই প্রেস মিটের আমি আহ্বান করেছি। বিভিন্ন বক্তা সেদিন কীর্তন কমিটি নামে যে প্রেস মিট করেছে, আদতেও সেটা কীর্তন কমিটি কিনা সেটার একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। কারণ সভাপতি এবং সাধারণ সম্পাদক বিষয় না জেনে সভাপতি ওখানে গেছিলেন। আজকের দিনে সভাপতি আমাদের এখান থেকে বাইরে আছেন, উনি বলেছেন যে মোবাইলে ওনার মতামত নিয়ে নিতে। কীর্তন কমিটি আদৌ কোনো সাংবাদিক সম্মেলন সেদিন করেনি। এখানে একজন বক্তা ওনার বক্তব্যে দীর্ঘায়িত করতে গিয়ে উনি যেসব ব্যবসার সঙ্গে জড়িত, আমরা জানি জেল রোডের মামার বাড়িতে ওনার নিত্য যাতায়াত, তো উনি বলেছেন ওয়াইন শপের উদ্ধৃতি টেনে নিয়ে এসছেন। উনি বিবেকানন্দ রোডে ফুল তোলা নিয়ে একটা মারপিটের ঘটনার উদ্ধৃতি দিয়েছেন, যেটাতে রাজেশ দাস সেটা খুব সহজেই শেষ করতে পারত। যে কেস আমাদের জেলা আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট শেষ করতে পারেনি, সেটা রাজেশ দাস কী করে শেষ করবে, সেটা একটা প্রশ্নবোধক চিহ্ন দাঁড়িয়েছে। আর যে ইন্টেনশনে তিনি বলেছেন, অর্থাৎ সেই সব ব্যবসার সঙ্গে সেসব সমাজবিরোধী কাজেই তিনি লিপ্ত থাকেন বলেই এই ধরনের জঘন্য ঘটনা শেষ করার জন্য রাজেশ দাস যাতে সচেষ্ট হয় সেটা তিনি তার বক্তব্য তিনি উপস্থাপিত করেছেন। কিন্তু রাজেশ দাস, আমি নিজেকে এতটুকু গর্ব ফিল করি যে এই ধরনের ঘটনা, ন্যাক্কারজনক কোনো ঘটনা শেষ করার জন্য রাজেশ দাস যাবে না পুরোটা। ছোট দুধপাতিল নবনির্মিত দুর্গাবাড়ি হনুমান মন্দিরে 50,000 টাকার আর্থিক সহায়তা ঋদ্ধি বিল্ডার্সের কর্ণধার রঞ্জিত দেবের। ছোট দুধপাতিল ঐতিহ্যবাহী দুর্গাবাড়িতে নবনির্মিত হনুমান মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে মন্দিরের সার্বিক উন্নয়নে 50,000 টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন ঋদ্ধি বিল্ডার্সের কর্ণধার রঞ্জিত দেব রাজু। আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবনির্মিত হনুমান মন্দিরের উদ্বোধন করেন বিশিষ্টজনেরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরখলার প্রাক্তন বিধায়ক কিশোর নাথ, কনাথপুর কায়স্থ পুলিশ আধিকারিক সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজু জানান, দুর্গাবাড়িতে হনুমান মন্দির প্রতিষ্ঠা এলাকাবাসীর দীর্ঘদিনের মানসিক চাওয়ার ফসল। মন্দির কমিটিকে সুন্দর ও সুষ্ঠুভাবে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। বিশিষ্টজনদের উপস্থিতিতে রামনগরে দুপক্ষের সংঘর্ষের ফলে চলা বিবাদের মীমাংসা হলো। সম্প্রতি রামনগরে দুপক্ষের সংঘর্ষের ফলে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছিল। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ ও সিআরপিএফ মোতায়েন করা হয়েছিল। অবাঞ্ছিত এই ঘটনার দুপক্ষের মধ্যে বিবাদের মীমাংসা হল রবিবার। এদিন রামনগর এলাকায় বিশিষ্ট ব্যক্তিবর্গদের উপস্থিতিতে স্থানীয় এক বিবাহ ভবনে এক সভার মাধ্যমে বিষয়টির সমাধান হয়। আগামীতে যাতে এ ধরনের আর কোনো ধরনের ঘটনা না ঘটে বা এলাকার শান্তি সম্প্রীতি যাতে নষ্ট না হয়, এর জন্য সভায় বেশ কয়েকটি প্রস্তাব গৃহীত হয়। এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব আতাউর রহমান লস্করের পৌরোহিত্যে আয়োজিত সভায় বিশিষ্টজনেরা দুপক্ষের সাথে আলোচনা করে মতানৈক্য দূর করে দেন। আগামীতে যাতে এ ধরনের আর ঘটনা না ঘটে এই আহ্বান জানান। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফজল উদ্দিন বরভুইয়া, মিজাজুর রহমান লস্কর, শাহিদ আহমেদ লস্কর, রিফাজ উদ্দিন লস্কর প্রমুখ। নমস্কার, আসসালামু আলাইকুম। সুধীমণ্ডলী, আমরা পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী 29 জানুয়ারি 2025 ইংরেজি আমার রামনগর জিপিতে পঞ্চম খণ্ড অঞ্চলে একটা দুনো গোষ্ঠীর এমন একটা অপ্রীতিকরের ঘটনা ঘটেছিল। সেটা নিয়ে থানাতে 3টা মামলা মোকদ্দমা হয়েছে, 2-3 জন মানুষ আহত হয়েছেন। আমরা আমাদের এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব মিজাজুর রহমান লস্কর এবং ফজল উদ্দিন বরভাইয়া এবং এলাকার বিশিষ্ট জনের উপস্থিতিতে আজকে আমিন বিবাহ বাসরে দুনো গোষ্ঠীর বিশিষ্ট জন নিয়ে আজকে
একটা বিচার সভার আপোষ মীমাংসা সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সভাতে আমরা সবার বক্তব্য শুনে এবং বৃহত্তর আলোচনা শুনে আমরা সর্বশেষ সিদ্ধান্ত নিয়েছি আমরা শান্তি সম্প্রীতি বজায় রেখে যাতে অঙ্গীকারবদ্ধ হয়েছি আগামী দিনে যাতে এরকম কোনো পুনরাবৃত্তি না ঘটে সেটা দুনো পার্টির মুরব্বীগণের উপস্থিতিতে অঙ্গীকারবদ্ধ নিয়ে আজকের সবার কাজ এখানে শেষ করা হয়েছে। আমরা সবাইকে উপদেশমূলক বক্তব্য প্রদান করেছেন বিশিষ্টজনরা যাতে শান্তি সম্প্রীতি বজায় রেখে রামনগর এলাকার একটা ঐতিহ্য রয়েছে রামনগর জিপিতে এরকম কোনো যাতে বিশৃঙ্খলা আর যাতে পুনরাবৃত্তি না হয়। যে এরকম কোনো বিশৃঙ্খলা করবে আমরা মাননীয় পুলিশ প্রশাসনের পাশে থেকে এদেরকে আইনি ব্যবস্থা নিতে আমরা বাধ্য থাকিব। আজকের সবাই এলাকার বৈশিষ্ট্যরা উপস্থিত থাকে সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং সবার আমরা পরামর্শ দোয়া কামনা করি। আসসালামু আলাইকুম, নমস্কার। যেটা স্টেটমেন্ট আমি সেদিন দিয়েছিলাম এটা একটা মিসবিহেভ হয়ে গেছে। যেমন আমার শাহিদুল আলম বরপাইয়া শিপন আহমেদ বরপাইয়ার নামে এটা আমি মাঠটা উড্র করলাম, কতটুকু আমার করতে। শিলচরের শ্যামসুন্দর আখড়ায় গৌ পূজা ও গৌ সেবার আয়োজন করল পরিচালন সমিতি। আজ শ্রী শ্রী শ্যামসুন্দর জিউ মন্দির পরিচালনা ও উন্নয়ন সমিতির পক্ষ থেকে সকালে শ্যামসুন্দর মন্দির প্রাঙ্গণে গোপুজো গো সেবার আয়োজন করা হয় মন্দির প্রাঙ্গণে এবং পরবর্তীতে মন্দির সাফাই অভিযানের আয়োজন করা হয় এবং সারাদিনব্যাপী সমাজসেবামূলক অনুষ্ঠানের আয়োজন করে সমিতি, যাতে অংশগ্রহণ করেন সমিতির সদস্যবৃন্দ ও উপাসক মণ্ডলীরা। পরে প্রতি রবিবারের মতো আজও দরিদ্র নারায়ণ সেবার আয়োজন করা হয়, যেখানে 500 জন দুস্থদের ও ভক্তদের প্রসাদ বিতরণ করা হয় শ্যামসুন্দর মন্দির প্রাঙ্গণে এবং বিকেলে কলেজ রোড স্থিত হরিজন সেবা সংঘের মন্দিরে হরিজন ছাত্রছাত্রীদের পঠন সামগ্রী বিতরণ করেন শ্রী শ্রী শ্যামসুন্দর জিউ মন্দির পরিচালনা ও উন্নয়ন সমিতির কর্মকর্তারা। এই অনুষ্ঠানে শ্যামসুন্দর মন্দির কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সুশীল কুমার বণিক, বুদ্ধদেব দাস, উৎপল দত্ত চৌধুরী, মঞ্জুল দেব, নন্দদুলাল রায়, সতীশ শুক্লবৈদ্য, দীপজ্যোতি রায়, মলয় ভট্টাচার্য, রাজীব দেব, তপন ধর পুরকায়স্থ, নির্মল জৈন এবং হরিজন সেবা সংঘের বাবলা রবি দাস। বিভিন্ন সেবামূলক কাজ আমরা করে থাকি। বিগত দিনে মেডিকেল ক্যাম্পিং বা আজকে সকালে আমরা গোমাতার পূজা করা হয়েছে, সাফাই অভিযান হয়েছে। আমাদের কর্মীরা যে সময় যেভাবে পারেন সবাইকে কাজ করে যান। মন্দিরের কর্তৃপক্ষ সিদ্ধান্ত অনুযায়ী সমাজের কাজে আমরা কমিটি নিয়োজিত হয়েছি, আর এখানে আজকে আমরা ওদের পাশে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আগামী দিনে আমরা সেই প্রতিশ্রুতিও দেওয়ার চেষ্টা করছি। আপনাদের যে কোনো ধরনের সুবিধা অসুবিধা এই সংগত থেকে, এই হরিজন সমাজ থেকে যদি কেউ উচ্চশিক্ষায় যাওয়ার চান্স পায়, তার জন্য যদি আর্থিক সহায়তা লাগে বা কোনো কিছু যদি সহায়তা লাগে, শ্যামসুন্দর মন্দির কর্তৃপক্ষ আপনাদের সাথে থাকবে। শ্যামসুন্দর মন্দির কর্তৃপক্ষের তরফে আজ এখানে এসে আমরা নিজেকে গৌরবান্বিত মনে করছি। আমরা আমার চেয়ারম্যান সাহেব বলেছেন আগামীতে যদি উচ্চশিক্ষার জন্য কেউ বাইরে যেতে চায় বা ভালো রেজাল্ট করে, তাহলে আমরা শ্যামসুন্দর মন্দির থেকে চেষ্টা করব ওনাকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি। এই জন্যই আমি অনুরোধ করি। হাইলাকান্দি রোড শনি মন্দিরের বার্ষিক উৎসব ও পুজোর 46 বছরে পদার্পণ। হাইলাকান্দি রোড বিটি কলেজ সংলগ্ন শনি মন্দিরের এবার বার্ষিক উৎসব ও পুজো 46 বছরে পদার্পণ করেছে। কমিটির সদস্যরা জানিয়েছেন এবারের পুজোকে ঘিরে থাকছে বেশ কিছু বাড়তি আয়োজন। এবার ধর্মনগর থেকে কীর্তনীয় দল কীর্তন পরিবেশন করবেন বলে তারা জানান। শনিবার পুজোকে ঘিরে বাড়তি আনন্দ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। পুষ্পাঞ্জলি হোম এবং ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যায় আরাত্রিক ও ভজন সঙ্গীত পরিবেশিত হয়। বাৎসরিক উৎসব আমাদের মন্দির 1980 ইংরেজিতে স্থাপিত হয়েছিল। আজ 46 ইয়ার 46 বছরে আমরা পদার্পণ করছি। আমাদের মন্দিরে প্রতি বছরের ন্যায় এবারও আমরা পূজা শনি মহারাজের পূজার আয়োজন করছি। ভক্তবৃন্দদের প্রসাদ বিতরণের ব্যবস্থা আছে, প্রসাদ চলছে। প্রতি বছর আমরা 1000-1500 মানুষের প্রসাদের ব্যবস্থা করে থাকি। এবার একটু বেশি করেছি। প্লাস এবার আমাদের কীর্তনী পার্টি ধর্মনগর থেকে আমরা এনেছি, নিতাই সম্প্রদায়। আর এরকম আমরা চাই প্রতি বছরের ন্যায় আগামী বছর যেন
কোন জায়গা শনি মন্দিরটা বললেন? শনি মন্দিরটা লিংক রোড সংলগ্ন হাইলাকান্দি রোড বিটি কলেজ সামনে। কত বছর হলো আপনাদের এই মন্দির স্থাপিত? 46 ইয়ার। 46 বছর। বছরের মতো সেখানে 46তম শনি পূজা উপলক্ষে প্রসাদ বিতরণ হচ্ছে এবং কীর্তন হচ্ছে। সবাই আনন্দ এবং উল্লাসে অংশগ্রহণ করছে এবং সবাই প্রসাদ পাচ্ছে। দেখে নিচ্ছি আজকের বিশেষ বিশেষ খবর আরো একবার। পঞ্চমী তিথির প্রথম দিনে বাগদেবীর আরাধনায় মেতে উঠেছে বরাক। বসন্ত পঞ্চমীতে বাড়তি উৎসাহে শিক্ষার্থীরা। ধলাইয়ের অপহৃত অটো চালক আশরাফুল হককে উদ্ধার করেছে পুলিশ। কালাইন 6 নম্বর জাতীয় সড়কে তীব্র যানজট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ। আজকের মতো বিটিএন নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।